আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জমিদার শমশের গাজীর সুড়ঙ্গ ও দিঘি। ৩৫০ বছর পূর্বে বাটির ভাগ বা বাংলার বীর হিসেবে পরিচিত ছিলেন শমশের গাজী। তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা এবং ব্রিটিশ বিরোধী নেতা। তিনি প্রথম জীবনে এক জমিদারের ক্রীতদাস ছিলেন। অতঃপর নিজের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দিয়ে একসময় হয়ে ওঠেন জমিদার। তিনি টানা প্রায় ১২ বছর ত্রিপুরা রাজ্যের শাসনকর্তা ছিলেন। ১৭৫৭ সালে ব্রিটিশ আগ্রাসন প্রতিহত করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। শমশের গাজী তার নিজের বাড়ির পাশেই, রাজকীয় বাড়ির পাশে ৪.৩৬ একর জায়গা জুড়ে একটি দিঘি এবং সুড়ঙ্গ পথ নির্মাণ করেছিলেন। আমরা সুড়ঙ্গ পথটি এখন দেখব। সুড়ঙ্গ পথ যেতে হবে আপনাকে মেঠো পথ ধরে। সুড়ঙ্গ পথ যাওয়ার রাস্তা এটি, এবং এই রাস্তা দিয়ে আপনি কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আপনি সুড়ঙ্গটি দেখতে পাবেন। রাস্তাটি মাটির রাস্তা এবং রাস্তায় প্রচুর কাদা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার দুই পাশে ঝোপঝাড়, গাছপালা বেশি। অনেকটুকু হাঁটার পরে আমরা সুড়ঙ্গ পথটি দেখতে পাবো। এখানে যেহেতু রাস্তায় কাদা, সেহেতু এখানে গাড়ি আসে না, আপনাকে হেঁটেই যেতে হবে। শমশের গাজী সুড়ঙ্গ পথটি অবস্থিত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে। এখন আমরা পৌঁছে গেছি সুড়ঙ্গের প্রবেশ মুখে। এটি শমশের গাজী সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের এক মাথা বাংলাদেশে, আরেক মাথা ভারতে অবস্থিত। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়ে গোসলে যেতেন জমিদার বাড়ির নারীরা। এটি সুড়ঙ্গ। সুড়ঙ্গের ওই পাশে দিঘি অবস্থিত এবং এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। যেহেতু এই সুড়ঙ্গটি প্রায় ৪০০ বছরের পূর্বের, সেহেতু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এবং উপরে আশেপাশে গাছপালা, এবং এই সুড়ঙ্গের পাশে এই দিঘিটি অবস্থিত।